Welcome back to my YouTube channel. তো one of the most requested videos যে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে যেন আমি ভিডিও দিই। লাস্ট ইয়ারও আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরই ভিডিও এনেছিলাম। যেহেতু এবার একটা এক্সাম হয়েছে সেহেতু কিছু কিছু জিনিস কোশ্চেনগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে কোন কোন টপিকের উপর আরও বেশি ইম্পর্টেন্স দেওয়া যেতে পারে। তো প্রথমেই বলে রাখি আমি এই কথাটারই ঘোর এগেনস্টে যে ইম্পর্টেন্ট টপিকস, কারণ যেহেতু মানে তোমাদের ওইভাবে ইম্পর্টেন্ট বলাটা পসিবল না। ইম্পর্টেন্ট টপিক মানে আমি এটা বলতে পারি যে কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, কোন টপিকগুলো পড়লে তোমরা বেশি অ্যান্সার করতে পারবে। বাট সিলেকশনের ক্ষেত্রে কিন্তু শুধু বেশি অ্যান্সার করলেই হয় না। যেগুলো হার্ড টপিক, যেগুলো কম পড়া হয়, মানুষ যারা কম যদি সহজ হয় তাহলে তো সবাই অ্যান্সার করতে পারবে। যদি অপেক্ষাকৃত একটু হার্ড হয় তাহলে সেটা তুমি নিজেকে ইউনিক কীভাবে প্রুভ করবে, তাই না? যে তুমি যদি একটু এক্সট্রা নাই পড়লে তাহলে তুমি কী করে ইউনিক হলে, তুমি কী করে সিলেক্টেড হচ্ছ। সেজন্য আমি ইম্পর্টেন্ট টপিক বলতে সেইভাবে এভাবে সাজিয়েছি জিনিসটাকে যে যেগুলো তোমরা পড়লে বেশি অ্যান্সার করতে পারবে ওই টপিকগুলো থেকে, নাকি যে যেগুলো শুধু সেগুলোই পড়ে যাবে, সে একদমই না। এগুলোর উপর একটু বেশি জোর দেবে, কিন্তু পড়ে কিন্তু সব যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা আমার ইবুকের গ্রুপে জয়েন হয়ে রয়েছো বা যারা আমার কাছে পড়ো বা যারা গ্রুপগুলোতে জয়েন হয়ে রয়েছে, তারা সবাই জানো যে প্রেপকম নিয়ে আসতে চলেছে ই বুক। আমি ওয়েট করেছিলাম অফিসিয়াল নোটিফিকেশানে যে কোয়েশ্চেন প্যাটার্নে বা মার্কসে কোনো চেঞ্জ আসে কি না, বা সাবজেক্টে কোনো চেঞ্জ আসেনি। 115 মার্কসেরই পরীক্ষা হবে, আমরা জেনে গেছি 3 জানুয়ারি যেটা রিলিজ করেছে নোটিশ সেখানে। তো সেই জন্য ইবুক কিন্তু আসতে চলেছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু ইবুক লঞ্চ হয়ে যাবে। ইবুকটাকে আমরা তোমাদেরই ডিমান্ডে দুইভাবে প্রকাশ করছি। একটা হচ্ছে হার্ড কপি, মানে যেটা বই তোমার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে, আর একটা হচ্ছে সফট কপি, যেটা হচ্ছে তুমি পিডিএফ পেয়ে যাবে। যেহেতু অবভিয়াসলি একটা হার্ড কপি একটা সফট কপি, হার্ড কপি পাবলিশ করা, তোমার বাড়িতে পৌঁছে দেওয়া, ডেলিভারি চার্জ, একটা খরচের তো ডিফারেন্স থাকেই, সেজন্য হার্ড কপির দামটা একটু বেশি রাখা হয়েছে সফট কপির দামের থেকে। তো সমস্ত ডিটেলসের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করো ইবুকের জন্য। ইবুকের বুকিংটা 7 তারিখ পর্যন্ত করা হচ্ছে, 7ই জানুয়ারি। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও, কারণ আমরা তো বুঝতে হবে যে কতগুলো আমরা ইবুক বানাবো হার্ড কপি, কারণ পাবলিশিংয়েরও ব্যাপার রয়েছে। যেহেতু কোনো বিশাল বড় পাবলিশারের আন্ডারে আমরা না যে হাজার হাজার কপি বানিয়ে দেবো, একদমই না। সেই জন্য তোমাদেরকে বইটা প্রি বুক করতে হবে, বোধ হার্ড কপির জন্য সফট কপির জন্য তোমাদেরকে কিন্তু প্রি বুক করতে হবে। সেটা কিন্তু 7 তারিখের মধ্যে করলে খুব ভালো হয়। আর যারা আগে বুক করবে তারা কিন্তু বইটা আগে পেয়ে যাবে, এইটুকুই তোমাদের বলার ছিল। ই বুকে আমরা সব টপিকই কভার করব প্রত্যেকটা সাবজেক্টের। তার সাথে থাকবে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ, তার সাথে থাকবে হচ্ছে আমাদের কিছু মডেল সেট, কোয়েশ্চেন সেট আর কি। আর প্রত্যেকটা সাবজেক্টের তো এমসিকিউ থাকবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক সেগুলোর বেশি করে এমসিকিউ থাকবে, যেগুলো অপেক্ষাকৃত একটু কম ইম্পর্টেন্ট সেগুলোরও এমসিকিউ থাকবে, কিন্তু সংখ্যায় তুলনামূলকভাবে কম। তো ইবুক নিয়ে না বলে এবার চলে যাই ভিডিওর মেন টপিকে, সেটা হলো কী কী চ্যাপ্টার তোমরা বেশি করে ফোকাস করবে। আজকে আমি বেছে নিয়েছি লাইফ সায়েন্সকে, আজকে আমি লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো। ধীরে ধীরে করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ সব ভিডিওগুলোই কিন্তু আসবে। তো ফার্স্টেই যেটা টপিক তোমরা দেখবে সেটা হলো জীববিদ্যা ও মানব কল্যাণ। ক্লাস 9 থেকে আমি আগে বলছি, 9 বলে 10-এ যাব। জীববিদ্যা ও মানব কল্যাণে কিন্তু যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো বিশেষ করে একটু ফোকাস করবে, যেমন কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা প্রোটোজোয়া ঘটিত, এগুলো কিন্তু পড়বে। ম্যালেরিয়া রোগটা একটু বেশি করে ভালো করে পড়ে যাবে, ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া, ওখানে 10টা মতো ডিজিজ রয়েছে, 10টাই ভীষণ ইম্পর্টেন্ট। এইডসটা দেখে যাবে, এইডসটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে। এটা গেল, এটা ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার। তারপরে তোমরা যেটা দেখবে সেটা হলো জীবের 5টি রাজ্য। এটা নিয়ে আমার কিন্তু ইউটিউবে একটা ভিডিও রয়েছে, এটা কিন্তু সবার খুব ভালো লেগেছে ভিডিওটা, ওটা কিন্তু গিয়ে তোমরা দেখে নিতে পারো। নেক্সট আছে ট্যাক্সোনমি। 5 রাজ্য পড়ার সময় তার সাথে ট্যাক্সোনমি রিলেটেড 5 কিংডম ক্লাসিফিকেশনটা ভালো করে পড়বে। যেমন 5 কিংডম ক্লাসিফিকেশনে প্রবক্তাকে, 5টা রাজ্য কী কী রয়েছে, সেই রাজ্যগুলোর প্রত্যেকটার উদাহরণ পড়বে, প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়বে। প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস পড়বে। প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস কিন্তু একটু হিউজ আছে, প্রথমে ভয় লাগতে পারে, বাট আমি যেভাবে পড়াই সেভাবে কিন্তু ভীষণ ইজি। তো তোমরা যদি আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকের উপর ইউটিউবে ভিডিও নিয়ে আসবো, একটু সময় করে নিই, একটু আমাকে সময় দাও, আমি টাইম করে অবশ্যই নিয়ে আসবো। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাস, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, এগুলো পড়বে। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোষ পড়বে, কলা পড়বে। কোষ, কলা, অঙ্গ, এগুলো কিন্তু সব ক্লাস 9-এরই ভীষণ 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 ইম্পর্টেন্ট পড়বে। পুষ্টি পড়ে যাবে।
পুষ্টি, সংবহন, রেচন, এগুলো বলেছি ক্লাস 9-এর। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে কি পরিবেশ ও তার সম্পদ ইম্পর্টেন্ট না? ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমি আগেই বলে দিয়েছি ভিডিওর যে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে আজকে আমি সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। ক্লাস 9-এর আমার মনে হয় এই টপিকগুলো ভালো করে দেখে গেলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে। আবারও বলছি, শুধুমাত্র এগুলো পড়ে যাবে না, সবটাই কভার করে যাবে। এবার আমি যাচ্ছি ক্লাস 10-এর সিলেবাসে। ক্লাস 10-এর মধ্যে তোমরা বিভিন্ন উদ্ভিদের চলন যেগুলো রয়েছে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন ডেফিনেটলি পড়বে। উদ্ভিদ হরমোন পড়ে যাবে, অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন ভালো করে পড়ে যাবে, কাজ পড়ে যাবে, রাসায়নিক গঠন পড়ে যাবে, রাসায়নিক নাম পড়ে যাবে, কোনটার মধ্যে নাইট্রোজেন আছে, কোনটার মধ্যে নাইট্রোজেন নেই। আমাকে কমেন্ট করে জানাও তো যে কোনটা নাইট্রোজেন বিহীন, ঠিক আছে? আমি যেন কমেন্টেই অ্যান্সারটা পাই তোমাদের থেকে। তারপরে হচ্ছে প্রাণী হরমোন পড়ে যাবে। তারপরে বিভিন্ন ধরনের গমন পদ্ধতি, অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, এ সমস্ত পড়বে। চোখের স্ট্রাকচার পড়ে যেতে হবে না, চোখের কোন অর্গান ডোনেশনের সময় চোখের কোন পার্টটা ডোনেট করা হয়, এটাও কিন্তু আমি অ্যান্সারটা দেখতে চাই। দুটো কোয়েশ্চেন আমি দিলাম, দেখি আরও যদি পাই আরও কোয়েশ্চেন দেবো। ওগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে 1 নম্বর 2 নম্বর করে অ্যান্সার লিখবে। তারপরে হচ্ছে কোষ, তো বলেইছি আমি, এখানে কোষ বিভাজন আছে ক্লাস 10-এ। যখন 9-এর কোষ পড়বে তার সাথে সাথে 10-এর কোষ বিভাজনটাও কিন্তু পড়ে নেবে। তারপর সপুষ্পক উদ্ভিদের যৌন জননটা পড়বে, তার সাথে অভিযোজন, অভিব্যক্তি পড়বে। আর যেটা জিনগত রোগ রয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, তার সাথে মেন্ডেলের সূত্র, এগুলো কিন্তু ভালো করে দেখবে। খাতা একটা নোট ডাউন করে নাও, যেগুলো টপিক বলছি সেগুলোর অভিযোজন আর অভিব্যক্তিটা কিন্তু ভালো করে পড়ে যাবে। এই হচ্ছে ক্লাস 10-এর সিলেবাস। যতটা জট ডাউন করা পসিবল হয়, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম লাইফ সায়েন্সের ফর ANM GNM 2023 এক্সাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট।